সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা, আর বইয়ের ভালোবাসায় শুধু এ জীবনে আছে ঘেরা। সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা, বইয়ের ভালোবাসায় শুধু এ জীবনে আছে ঘেরা। পিতা মাতা হয় দেবতা বর্তমানে ভুল ধারণা, পিতা মাতা হয় দেবতা বর্তমানে ভুল ধারণা। বউকে কাছে পেলে ভাবি ও জানো আমার ধর্ম। সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা, সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা। দাদা পাড়ায় সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা। আমি আর বউকে এত ভালোবাসি তোমাদের বোঝাতে পারবো না। দাদা শান্তিপুরে শান্তির সঙ্গে খেলা পেতেছে, কে কার বউকে কত ভালোবাসে। আমি সেখানে যাব খেলতে। রামের ভক্ত হনুমানকে দেখেছেন, আর কালীর ভক্ত রামকৃষ্ণকে দেখেছে, আর বইয়ের ভক্ত চেয়ে অধম। এই তো কালকের একটা ছোট্ট গল্প বলি শুনো। আমি সবে খেতে বসেছি, আমার বউ বাথরুম থেকে বলছে বলে ও গো। আমি কি হয়েছে? বলে শোনো না, আমি বাথরুমে পায়খানা করেছি, তুমি কি জলটা দেবে? কোনো অসুবিধা নেই, আমি কি জলটা দিয়ে দিলাম। এখন সব কথা বলবো না, বাকি কথা সব আসরে বলবো। যা সুখে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এ জীবনে ওকে কাছে নিয়ে পেতেছি আমরা দুজন যেন সুখে সংসার। বলো না এমন দিনে পিতা মাতার কি দরকার। সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা, সবাই বলে আমি নাকি এক নম্বর মাগের ফেরা। বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের পরে সন্তান স্ত্রীর আঁচলে। মা বড় না বউ বড়, বোঝা বড় দায়। হায় 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 করি কি হয়। বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের পরে সন্তান স্ত্রীর আঁচলে। মা বড় না বউ বড়, বোঝা বড় দায়। হায় 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 করি কি হয়। বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের আগে সন্তান মায়ের কোলে। নমস্কার, আমাদের শান্তি সঙ্গে ক্লাব থেকে প্রতি বছরের ন্যায় বহু রকমের ক্রীড়া অনুষ্ঠান আপনারা দেখেছেন। তো এবছর আপনাদের জন্য একটা নতুন আইটেম রাখা হয়েছে, বউ ভক্ত প্রতিযোগিতা। কে কার বউকে কতটা ভালোবাসি। তাহলে আর দেরি নয়, আমি এখন দেখে নেব আমাদের প্রথম প্রতিযোগী অনিমেষ কাঙ্কারিয়া। চলে হুনুনা বউ চলে হুনুনা, বউ চলে হুনুনা, হুনুনা রে হুনুনা, হুনুনা রে হুনুনা। বাবা কি ভারী সারা পালকি বই আনতে জানো। হুনহুনা রে হুনহুনা আনবো না। এই এটা কে ভাই? এটা তো আমার বউ। তোর বউ? হ্যাঁ হ্যাঁ। মানে তোর বউকে এত ভালোবাসি বাড়ি থেকে কোলে করে আনতেছি? সব সময় কোলে করে নিয়ে আসতে হয়। সব সময়? সব সময়। তুই তো ফাঁস হবি রে। কোথা চলে ভালো করে নাম্বারটা দিও। হ্যাঁ নাম্বার দেবো, লাইনে বসে যা। আচ্ছা ঠিক আছে, লাইনে বসে। হ্যাঁ লাইনে বসে যা। এইবার আমি ডেকে নেব সুরজিৎ হালদার। সারা জানা গাদার পিঠে শীতলা আসতেছে, মানে গাদার পিঠে শীতলা আসতেছে, শীতলা হাতে ঝাঁটা, আবার মাঝে মাঝে গাদার গালে জল দিচ্ছে। এ ভাই আরে উঠে পড়, উঠে পড়, আরে উঠে পড়। এই দেখো তোমার কিছু হয় না তো? না আমার কিছু হয় না। ঠিক আছে বাবা। এটা কে ভাই? এটা আমার বউ। এইটা তোর বউ? হ্যাঁ। মানে বাড়ি থেকে ওইভাবে পিঠে চালা করে বই আনছিস? হ্যাঁ, মাথা খারাপ, আমি থাকতে আমার বউ হেঁটে আসবে? সত্যি রে? আমার বউয়ের এই নরম নরম পা আমি মাটি ফেলতে দেবো? বসে যা, লাইনে বসে যা। এ ভাই হ্যাঁ মুখ দেখে বিচার করিস। অবশ্যই অবশ্যই লাইনে বসে। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হবো তো? আরে বাবা তুমি প্রথম পুরস্কার নিয়ে যেতে পারবো তো? তুমি ফার্স্ট হবে। ঠিক আছে মা তাহলে শীতলা। বসতেছি। হ্যাঁ তুমি মুখ দেখে বিচার করো। মা শীতলা ফার্স্ট হবে না কি হবে? লাইনে বসে যাও, লাইনে বসে যাও। এইবার আমি ডেকে নেব আমাদের নেক্সট প্রতিযোগী বিদ্যুৎ আনাড়ি।
আশীর্বাদ করি বৎস, তুমি জয়ী হও। দাও পুরস্কার দাও, আমি ফার্স্ট। এটা কে ভাই? আমার ঘরের লক্ষ্মী, আমার মা অলক্ষ্মী। এটা তোর ঘরের লক্ষ্মী আর তোর মা হচ্ছে অলক্ষ্মী? হ্যাঁ, আমার মা পেঁচা, পুরস্কার দাও। পুরস্কার দেবো, এখন লাইনে বসে যা। কিন্তু এরা কারা? কোনটা? এরা ওটা হচ্ছে গাধা। হ্যাঁ বসে যা, বসে এই গাদা বাস, গাদা বাস, গাদা কোন? কমিটির ছেলেরা গেল কোথায়? সাইলেন্ট বসো, বসো, চুপচাপ বসো। হ্যাঁ, এইবার আমি জেনে নেব যে কার বউকে কে কত ভালোবাসে। প্রথম আমি ডেকে নেব, এ সারা লাস্টে এসে আগে হাত তুলে বসে বড্ড গুলোচ্ছে তো। বস। প্রথম ডেকে নেব অনিমেষ কঙ্কারিয়া। ভাই, তাহলে তুই শুনতে চাস আমার বউয়ের কত তুই বল ভালোবাসি? তোর বউকে কতটা ভালোবাসিস? তুই তাহলে শুনতে চাস? হ্যাঁ, তবে শোন। বউ যে আমার পরম গুরু, বউ যে আমার জননী, এই বসি মাকে করাই চাকরানি। দাঁড়া 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 দাঁড়া। বউ তোর জননী, বইয়ের কথায় উঠিস বসিস, হ্যাঁ। মাকে করাস চাকরানি। শালা এখানে তো 40 নাম্বার হয়ে গেছে। লেগে ভাই, হ্যাঁ বল বল বল। তবে গল্পটা বলি শোন। হ্যাঁ বল বল। আমি যখন বাজার থেকে আসি, হ্যাঁ। বিভিন্ন ধরনের ফল আনি, আচ্ছা। হরলিক্স, গ্লুকন্ডি, নানান রকম খাবার আনি। বাহ। লোক আমার জিজ্ঞেস করে, ভাই ওগুলো কে খাবে রে? হ্যাঁ। আমি জোর গলায় বলি, আমার মা খাবে। মা। সত্যি রে, তোর ভক্তি আছে। ভক্তি আছে অবশ্যই, কিন্তু সেগুলো লুকি লুকি তো আমার বইয়ের খাওয়ায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরো 20 নাম্বার বেড়ে গেছে। হ্যাঁ, মার জন্য খাবার এনে চুরি করে বইয়ের খাওয়ায়। আর মার কি খায় জানিস? কি? এটা সন্ধ্যাখানে যে প্যাকেট প্যাকেট আটা দেয়, হ্যাঁ। ওইগুলো তো গুলে মার খাওয়ায়। হ্যাঁ, ওইটা তো প্রোটিন বেশি। শালা তুই তো ফাঁস হবি রে। এই যে হ্যাঁ। আর সেই ঘটনাটা বললে না? হ্যাঁ, তোমার মা লোকেরা ধরে কি মারটা না মারলো? এটা বলবো? বলবে তো। এ ভাই, এটা ভালো করলে বল বল বল। আরে ভাই, সত্যি কথা বলতে কি, আমার বউ একটু চুরুনি মতো। এই, কি গো, তুমি এতগুলো লোকের সামনে আমার বদনাম দিচ্ছ? নালে নাম্বার দেবে না তো। হ্যাঁ, আরে আরে ভাই, তা আমার সংসারে খুব অভাব। হ্যাঁ হ্যাঁ। একজনের বাড়ি চাল চুরি করতে গেছে, আচ্ছা। আর তারা জানতে পেরে দাবড়ে দাবড়ে আসতেছে। বাহ। আমার বইয়ের এই মারে, তুই এই মারে। হ্যাঁ, ও তো আমি মারবি। কায়দা করে কি করেছি, আমার বইয়ের না দেখি তো আমার মার দেখে দিচ্ছি। তাহলে মা চুরি করতে গেছিল তো, হেবি মার করেছি। দম ভর পিটলো। শালা তুই তো ফাঁস হবি রে। বউ যে আমার পরম গুরু, বউ যে আমার জননী, বইয়ের কথায় ধীর বসি মাকে করাই চাকরানি। নাচি ঠিকই, নাচি উঠি, নাচি ঠিকই, নাচি উঠি, এ কথা মিথ্যা নয়। হায় 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 হায়, করি কি উপায়? বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের পরে সন্তান শ্রীরা চলে। মা বড় না বউ বড়, বোঝা বড় দায়। হায় 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 হায়, করি কি উপায়? বসে যা, লাইনে বসে যা, বসে যা। এবার আমি ডেকে নেবো। এ শালা বলতে দেয় কই রে? ভুল হচ্ছে তো, এ লাস্টে এসে শালা আগে হাত তুলে বসা। মাথা খারাপ হয়ে যাওয়ার পর। আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুরজিৎ হালদার। আমি এসে গেছি। এ ভাই, ক্লাবে একটা সিস্টেম আছে, জুতোটা পর। আবার ক্লাবের সিস্টেম। আয় তুমি বলো তো, তোমার দাদা। বউকে তুমি কতটা ভালোবাসো? আমার বউকে আমি কত ভালোবাসি তুমি শুনতে চাও? হ্যাঁ বল। তাহলে ভালো করে শোনো। সারা দিন কাজ করেন, বাজায় মায়ের পেটে, সময় আমার যায় যে কেটে, বইয়ের পাটি বেটিকে। দাঁড়া 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 দাঁড়া। সারাদিন কাজ করে মা, হ্যাঁ সারাদিন কাজ করে পেটে ভাত যায় না। না, আর তুই সেই ভাত খেয়ে তোর বইয়ের পা টিপে দিচ্ছি সারাদিন। 40 নাম্বার, 40 নাম্বার। 40, ওটা 50, ওর আরো বলতেছি। হবে হবে। এই বলিস না, আমার মা সারাদিন কাজ করে বাবু হ্যাঁ। বাড়িতে। আচ্ছা। আর বউ, আমার বউ হ্যাঁ। সারাদিন হচ্ছে সবসময় খাটের উপর বসে থাকবে, সব সময় পা টিপতে হবে। হ্যাঁ। আর আমি বাজারে গেলে হ্যাঁ। কোথায় মাছের মাথা, বড় বড় মাছের পিচ, হ্যাঁ। সব আমার বউ খাবে। আর আমার মা সারাদিন কাজ করে এসে কি খায় জানো? কি ভাই? পোচা ফুল চিংড়ি, ভালো প্রোটিন জিনিস তো। ভিটামিন ডি। হ্যাঁ হ্যাঁ, তুই তো ফাঁস হবি রে। সারাদিন কাজ করে বাজায় মায়ের পেটে, সময় আমার যাইতে পেটে, বইয়ের পা টিপে টিপে। কত সাধনায় স্বামী যে পেলাম, কত সাধনায় স্বামী যে পেলাম, এতে মন ধন্য মনে হয়। হায় 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 হায়
বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের আগে সন্তান মায়ের কোলে। বসে যা, ওদা দেবে না? লাইনে বসে যা। এইবার আমি ডেকে নেবো। শালা বলা শুরু হচ্ছে তাই না, বলতে বলতে উঠে আসতেছে। আমাদের তৃতীয় প্রতিযোগী বিদ্যুৎ আনাড়ি। 1 মিনিট দাঁড়াও। আমি আশীর্বাদ করি বৎস, তুমি জয়ী হও। হ্যাঁ। ওদা এসব ভালোবাসার ছিড়ি, মানে কি বলতে চাস? এ তো প্রত্যেক সংসারে হয়। হ্যাঁ? আমার ভালোবাসার গল্প শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বলবো? বল। আরে দুজন ঝগড়া যখন শুরু করে, ঝগড়া থামাই তখন আমি মায়ের গালে চর মেরে। দাঁড়া দাঁড়া। বউ আর মা ঝগড়া করে, কারোর কিছু বলেনি, মার গালে চড় মারতেছে। তা চরটা কি তোমার মারবো? এখানে হিসেব করে পাওয়া যাচ্ছে 50 নাম্বার। ওরা গল্পটা বলি শোনো। এই দেখো, সেই রবিবারের ঘটনা বলবে, ঠিক আছে? চুপ করো, সেদিনের কথা আমি বলছি। ওদা ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আচ্ছা আচ্ছা। আমার মা আমার মানুষ করেছে। হ্যাঁ হ্যাঁ। আমি বড় হয়ে কাজে যাচ্ছি রবিবার দিন, আচ্ছা। দেখি না ট্রেন অবরোধ। হ্যাঁ বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ। এসে দেখি না মা আর বউ দুজনে খুব ঝগড়া লেগেছে। গ্রামের লোকজন জুটেছে। হ্যাঁ। আমি বলি ও মা তোমরা ঝগড়াঝাটি করুনি, গ্রামের লোকজন খারাপ বলবে। হ্যাঁ হ্যাঁ। আমার মা বলে খোকা যদি কিছু বলার থাকে তুই তোর বউয়ের কাছে যা। আমি গেলাম আমার বউয়ের কাছে। আচ্ছা। আমার বউকে বললাম আমি ধরম্মা হ্যাঁ। এরকম ঝগড়াঝাটি করে না, গ্রামের লোকজন খারাপ বলবে। হ্যাঁ। আমার বউ ঘাদি ধরে দিল আমার। আমি তখন চিন্তা ভাবনা করলাম এই ঝগড়া থামাতে গেলে কারোর ঘাদি ধরাতে হবে। একটা পরের মেয়ে, হ্যাঁ। এর বাবা মা বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে। হ্যাঁ। এদের বাড়ি গেলে মাছের মাথা খেতে দেয়, নতুন নতুন কাপড় পরতে দেয়। যদি চলে যায় তাহলে আমার মান সম্মান নষ্ট হবে। হ্যাঁ অবশ্যই। মা তো ঘরের মেয়ে, মার যদি মারি মা আজকের নাকে থাকবে, কালকের নাকে থাকবে, তারপর দিন তো খাবে। সেই চিন্তা ভাবনা করে মার গালে দিলাম ঘাদি ধরে। দাঁড়া, এখানে ফের 40 নাম্বার বেড়ে গেছে। হ্যাঁ ওদা দাঁড়াও, আমি কেন বাবা হতে পারিনি জানো? এই কেন কেন কেন? একটা মেয়ে মা হতে গেলে তার 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়। আমি আমার বইয়ের 10 সেকেন্ড যন্ত্রণা সহ্য করতে পারি না। মানে? আমি বলি হে ঈশ্বর ওই যন্ত্রণাটা আমার দাও, হ্যাঁ। তাহলে আমি বাবা হব, না হলে হওয়ার দরকার নেই। ও যদি বাচ্চা হতে গিয়ে মরে যায় কেন এত রিস্ক নেবো? না না, তুই তো ফাঁস হবি রে। আরে ঝগড়া যখন শুরু করে, ঝগড়া থামাই তখন আমি মায়ের গালে চর মেরে। সেই আঘাতে মাঝে মরে, সেই আঘাতে মাঝে মরে, বিদ্যুৎকে কানেরই ভাষা। হায় 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 করি কি উপায়, বিয়ের আগে সন্তান মায়ের কোলে, বিয়ের পরে সন্তান শ্রীরা চলে, মা বড় না বউ বড় বোঝা বড় দায়। হায় 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 করি কি উপায়। দাঁড়াও তোমাদের, আমি আরে বাবা পুরস্কার প্রত্যেকে পাবে। দাঁড়াও, এখানে হিসাব করে পাওয়া যাচ্ছে বিদ্যুৎ আনাড়ি আর সুরজিৎ হালদার, এরা দুজনে সান্ত্বনা পুরস্কার পেয়েছে। কি হচ্ছে? লাস্টে সান্ত্বনা পুরস্কার। ফার্স্ট পুরস্কার পেয়েছে বিদ্যুৎ আনাড়ি। নেমে গেছো না বলার আগে। এত কিছু রোগ উঠেছে। কি হচ্ছে? আমরা দুজন ফার্স্টে এসে হ্যাঁ। শান্তনা হ্যাঁ। আর লাস্টে এসে আর ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে। মূর্তি কি ভেবে? হ্যাঁ। ওদের বারণ করো আমার বউয়ের মারতে, প্রয়োজন আমার মারুক। ঠিক আছে, তুমি বসে যাও, তোমার যখন ডাকবো তখন তুমি উঠবে। প্রথম পুরস্কার আমি দিচ্ছি অনিমেষ কাঙ্কারিয়া। ভাই কাবে একটা সিস্টেম আছে, জুতোটা পর। যেটা তোরা পাবি সেটা তো আমি পাবো, তো অত চেষ্টাচ্ছি কেন? হ্যাঁ তুই চুপ কর, শোনো, নাকা সেট কাইনি। তোমাদের পুরস্কার হলো হ্যাঁ। মায়ের নাম করে ফলমূল এনে চুরি করে বইয়ের খাওয়ানোর জন্য। আচ্ছা তোমাদের পুরস্কার হলো দুজন দুজনার কান ধরে উঠবোস খাও। এই খা উঠবস না, উঠবস না, ঠিক আছে। এই দেখো
যদি আমার কানে হাত দিছি তো রাস্তায় নিয়ে যেতে যেতে মুন্ডু ওগরে ওগরে ধরে নিয়ে যাবে আবার। কি ভেবেছ কি? দেখো আজকে দিনটা মেনে নাও। এ ধর কান ধর, ধর কান ধর। বস বস ওঠ ওদা আমি পুরস্কার নুবুনি আমি বাড়ি যাব। ভাই তুই ফাঁস হয়েছি, নিতে হবে তো। না আমার শরীর খারাপ। পুরস্কার তো নিতেই হবে। এইবার আমি দ্বিতীয় পুরস্কার দিচ্ছি সুরজিৎ হালদার। ওদা দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ তাড়াতাড়ি দাও, কাজ আছে। মা লোকের বাড়ি কাজ করে, হ্যাঁ লোকের বাড়ি কাজ করে এক মুঠো ভাত এনে তোদের মুখে দেয়, হ্যাঁ আর তোরা সেই ভাত খেয়ে মার না কিছু করে বইয়ের সারাদিন পা টিপে দিচ্ছি, ওই পাট বেদি। আর মার ফুল চিংড়ি খাওয়াচ্ছি। হ্যাঁ পোষা ফুল চিংড়ি। তার জন্য তোদের পুরস্কার হ্যাঁ এখান থেকে দুজন নাক খত খেয়ে বাড়ি যাও। ওদা ওইটা আবার কি জিনিস? হ্যাঁ ঢাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঢোবো। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। অত টাকা দিয়ে মেকআপ করে এলো বিউটি পার্লার থেকে, হ্যাঁ। আর এইভাবে গেলে তো রাস্তায় সব উঠে যাবে। মেকআপ উঠে যাবে। ওই সাদা করার জন্য তো আমি প্রতিযোগিতা করেছি। বড্ড খারাপ লোক। আরে বাজ! ও বাবা যাচ্ছি। তাই না? হ্যাঁ ঢাও। ওদা এরা যদি সান্ত্বনা হয়ে যদি এই পায়, শালা আমি তো ফার্স্ট হয়েছি। কিন্তু বিশাল রিক্সের মধ্যে পড়লাম, বিদ্যুৎ কেটে পড়ি। এই দেখো, বাক্সটার দিকে শুধু তাকিয়ে দেখো। বাস্কো কে বাড়ি যাবে? কে কে বাড়ি যাবে? ওদা ওটা ফার্স্ট। এইটাই ফার্স্ট পুরস্কার। এক মিনিট। হ্যালো কে মা? শালা তুই একটু আগে বললি আমার মা মারা গেছে। দের বাবু আমার তো 3টে মা। তো 3টে মা? হ্যাঁ, যে আমার জন্ম দিচ্ছে সেটা আমার গর্ভধারিণী মা। আমি যার কাছে ফোন করছি আমার শাশুড়ি মা, আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে আমার ধরম মা। দাঁড়াও, ফোন ধরা আছে। হ্যাঁ হ্যালো কি মা? হ্যাঁ আমি তোমার জামাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের মার মেরাই ফার্স্ট হয়েছি। তোমার মেয়ে ছেঁচড়িওয়ালা, এই তো ছেঁচড়িওয়ালা আমার সাথে আছে। শোনো, তুমি গ্রামের লোকজন ডাকো, মোটর ভ্যান ডাকো, লুচি আলুদম করো। হ্যাঁ আমি যাচ্ছি। ওদা আমি বলিছি আমি ফার্স্ট। বলেছিস? হ্যাঁ। তাহলে তুই এখানে চোখটা বন্ধ করে দাঁড়া, কেন? আমি প্রাইজটা নিয়ে আসি। চোখ দেবো কেন? সেই পুরস্কার দেখলে তো চোখ ধেঁধিয়ে যাবে। না 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 না, অত রিক্সা যা গেল আপনি। হ্যাঁ। আমি সারা বছর চোখ বুঝে থাকতে পারবো। তাহলে রেডি হ। হ্যাঁ, ready। আমি পুরস্কারটা আনি। ওই গো সোনার হাতটা রাখবে। ও মোটরের লোক আসবো, আগুন পাবো। বাহ, কিন্তু সব 5 নম্বর জুতো। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকে রক্ত খাইয়ে মানুষ করে, যে মা মুখের আয়ার কেটে তোকে খাইয়ে মানুষ করে, সেই মা তোর কথা শুনে এক চড়ে তার মেরে ফেলে দিয়েছে। তোর লজ্জা থাকা দরকার। লজ্জা? হ্যাঁ, আজ আমি লজ্জার সম্মুখে দাঁড়িয়ে আছি, তবে এ লজ্জা আমার একার নয়। আমার মতন এই সমাজে অনেক ব্যক্তি আছে যারা লজ্জার মুখোমুখি সম্মুখে না হয়ে লজ্জাটাকে পূজন করে বসে আছে। যারা আমারই মতন বইয়ের ভালোবাসে, যারা পিতামাতাকে হাত দেয়, যারা আমারই মতন বইয়ের ভালোবাসা, যারা পিতামাতা সম্পর্কে ছিন্ন ভিন্ন। বলো না কেন আমি লজ্জা পাবো? বলো। এই দেখো, তুই এত দুঃখ করা কি আছে? ভুলে যেও না আমরা কিন্তু জিতে গেছি। তুমি আমাকে মারলে। হ্যাঁ, তোমাকে আমি মারলাম। আজ তোমার মতন মেয়ের মুখে পড়ে আমার সাধারণ সংসার ভেঙে গেছে। আজ তোমার মতন মেয়ের মুখে পড়ে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমি তো ভুলে গেছিলাম, একটা বউ যদি বাড়ি থেকে চলে যায় না, আরো 10টা বউ নিয়ে আসা যায়, কিন্তু একটা মা যদি চলে যায়, একটা যে মা ফিরে পাওয়া যায় না গো, পাওয়া যায় না। হ্যাঁ, আমি জিতে গেছি, নিজের মাকে হারিয়ে আমি জিতে গেছি। মা গো দেখো, তোমার সন্তান তোমাকে হারিয়ে জিতে গেছে। জয়ের মালা যে গলায় পড়ছে মাগো, দেখো। চুপ করে থেকো না মাগো, দেখো তোমার ছেলে তোমাকে হারিয়ে জিতে গেছে। আমি জানি মাগো, আমার সন্তান নামে কুলাঙ্গা, তোমার বিশ্বাস আমি ভুল ঝেলেছি, তোমার ভালোবাসাকে প্রতারণা করেছি। আমি যে অপরাধ করেছি মাগো, সমাজ আমাকে কোনদিন ক্ষমা করে না মাগো। যদি পারো মাগো, তুমি আমাকে
অভিশাপ দিও মা গো, অভিশাপ দিও। অপরাধী মা গো আমি, করেছি যে পাপ। অপরাধী মা গো আমি, করেছি যে পাপ। স্বর্গ হতে দিও আমার অভিশাপ, স্বর্গ হতে দিও আমার অভিশাপ। অপরাধী মা গো আমি, করেছি যে পাপ। অপরাধী মা গো আমি, করেছি যে পাপ। স্বর্গ হতে দিও আমার অভিশাপ, স্বর্গ হতে দিও আমার অভিশাপ। তোমার স্নেহ মায়া দিয়ে সবই ভুলে, জিতেছি জয়ের মালা পড়েছি মোর গলে। তোমার স্নেহ মায়া দিয়ে সবই ভুলে, জিতেছি জয়ের মালা পড়েছি মোর গলে। চাই না ক্ষমা মাগো, চাই না আশীর্বাদ। স্বর্গ হতে দিও আমার অভিশাপ, স্বর্গ হতে দিও আমার অভিশাপ। অপরাধী মা গো আমি, করেছি যে পাপ। অপরাধী মা গো আমি, করেছি যে পাপ। স্বর্গ হতে দিও আমার অভিশাপ, স্বর্গ হতে দিও আমার অভিশাপ, স্বর্গ হতে দিও।